জিবেতে আসলো জল, তাই তো সবাই মিলে পাততে যাচ্ছি ফল, কারণ ফল খেলে দেহে আসবে অনেক বল। পিছনের জন হচ্ছে সাদিয়া, আপনারা সাবস্ক্রাইব করেন নাই তাই দিয়েছে কাদিয়া। প্রথমে পারতে আসলাম আতা, আপনারা সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের সাথে নাই কথা। এখন পারতে যাব সবেদা। এই দেখতে পাচ্ছেন না আমাদের দুই শুটকুস এবং আমার ভাগ্নি মিলে চলে আসছি সবেদা পারার জন্য। এই সবেদা পারতেছিলাম, বাট মজার বিষয় হচ্ছে আমার লুঙ্গিটা নষ্ট হয়ে গেল কষ পরে। এবার পারবো কাঁচা কাঁচা কলা। দিনে চিনি কয়টা খাই? কয়টা? একটা। হ্যাঁ, একটা খাইলে আর হইলো? দিনে খাইতে হবে 10টা করে। দশটা কই? সেই ঘানটার কথা কি মনে আছে? আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের কলা দেখে মিট পেটাইয়া চাও। আপনারা যারা নতুন ভাইয়া সাবস্ক্রাইব করেন না কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, দেন না আমার কথার দাম। তাই তো আমরা সবাই মিলে খেতে আসলাম আম। তবে আম ফেলে দিয়ে আমি চুষা খাচ্ছিলাম, কারণ আম এখনো বড় হয় নাই। আম অনেক স্বাদ, তাই এমনি আম খাইতে খাইতে চোখ বুঝে দিয়ে দিয়েছিল পাত। এটা হচ্ছে আমাদের নারকেল গাছ। নারকেল গাছে নারকেল না ধরে ধরেছিল ডাব। এই নারকেল পাড়তে মানা করছে আমার বাপ। এটা কি ভাবা যায় যে নারকেল গাছে ডাব ধরছে? তবে এটা ভাবতে পারে আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেড়া নাকি বেল গাছতলা একবারই যাই, কিন্তু আমাদের বারবার আসতে হয়, কারণ বেল গাছ তো আমাদেরই। ভাগ্য ভালো আমার মাথার উপর বেল পড়ে নাই। বেল পড়লে এমন সূত্র আবিষ্কার করতাম যে আপনাদের মনে একটু জায়গা করে নিতাম এবং আপনারা সাবস্ক্রাইব করতেন। ভাইয়া নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই পাকা বেল দিয়ে আমরা এখন শরবত বানাবো। দেখতে পাচ্ছেন তাজা বেলের তাজা তাজা শরবত। আর আপনারা যারা নতুন ভাই সাবস্ক্রাইব করেন প্লিজ।